এর আগে ধর্ম নষ্ট। ও মা, এই দেখুন, আরে কি জ্বালা! তোমার নিতাই চাঁদ, তোমার প্রভু তো নিতাই চাঁদের সঙ্গে বিয়ে হবে, তুমি এত চিন্তা করছো কেন? হরে কৃষ্ণ। হ্যাঁ মা আমার ভালো। হ্যাঁ, দেখুন আমার মেয়েটা, কে বলছেন আমি মজা করছি না? তোমরা কি ভাবছো ওদিকে অশান্তি হচ্ছে বলে আমি নিয়ে মজা করবো? কেন আমি মজা করতে যাবো? নিতাই চাঁদকের জন্য যে মেয়েটাকে দেখতে এসেছে, মেয়েটার নাম হলো বসুধা। হরি বল, হরি বল। এবার বোঝা গেল? রাধে রাধে। ভাবছেন কি এই মজা করছি? বসুধা, এই বসুধার জন্য নিতাই চাঁদের সম্পর্ক। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, জয় রাধে। আচ্ছা বলুন দেখি, এইবার দেখুন নিতাই চাঁদ বাইরে থেকে শুনছেন। তুমি কি বললে? এই যে এই উদাহরণ তুই কি বললি? বলে কেন? আমি বললাম নিতাই চাঁদ। বলে তুই যে ছেলের সম্বন্ধ এনেছিস নাম নিতাই, ও কিনা মুসলমানের ঘরে জল চেয়ে খায়। কথাটা একটু মন দিয়ে আস্বাদন করবেন, হাসির কথা না। যে কিনা মুসলমানের ঘরে জল চেয়ে খায়, যে পাপি তাপি দেখলে কোন দেয়, দিন রাত বাউন্ডুলের মতো হরিনাম করে বেড়ায়, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে? ভাবলে কি করে? তুমি দূর হয়ে যাও, আমার এই বাড়ি থেকে দূর হয়ে যাও। যখনই বলে যেন দূর হয়ে যাও বাড়ি থেকে, বলে আমার ভুলটা কোথায়? বলে ভুলটা কি? আমার এত সুন্দর মেয়ের সঙ্গে আমি কিছুতেই ওই বাউন্ডুলের সঙ্গে বিয়ে দেব না। এই যে মাইরা, আগেকার দিনে হরিনাম করলে পয়সা পাওয়া যেত, এখন হরিনামে পয়সা পাওয়া যায়। আমাদের একটা ছেলেও আছে, পাত্রী থাকলে বলো ভালো টাকা ইনকাম করবে হরিনামে। কি এখন বাজার যা চলছে, হরিনামে পয়সা পায়। আগেকার দিনে তো পয়সা পেত না, একদম সুপুত্র বসে আছে। হরি বল, হরি বল। এইবার দেখুন, যখনই বললেন বাউন্ডুলের মতো ছেলের সঙ্গে যে হরিনামে পয়সা পায় না, বাউন্ডুলের মতো হরিনাম করে বেড়ায়, দাঁড়ে দাঁড়ে নাম গেয়ে বেড়ায়, আর এই যে হরিবল বলে মুসলমানের ঘরে জল চেয়ে খায়, পাপি তাপিকে করলে, ওই ছেলের সঙ্গে কিছুতেই আমি আমার মেয়ের বিয়ে দেব না। হরি বল, হরি বল। বেরিয়ে যা। যখনই কথাটা বললেন, এই যে বাবারা আপনারাই বলুন দেখি, আপনারা মেয়ে দেখতে গেলে, আপনারা যখন পাত্র দেখতে যাই মেয়ের জন্য, তা মেয়ের জন্য কেমন পাত্র লাগবে আপনাদের? আপনাদের সোজা সাপটা কথা হলো যে মোটা ভাত, মোটা কাপড় পরে খেয়ে দিয়ে বেঁচে থাকবি, ভালো সংসার হবে, বিষয় সম্পত্তি থাকবি, এই রকম ছেলে দেখে মেয়ের বিয়ে দেবে। কি বাবারা তাই চান কিনা? কিন্তু মায়েরা কি চাইবে? মায়েরা কি চাইবে? মায়েরা ওই জায়গা জমি চায়। মায়েরা কি চায়? মায়েরা চায় আমার ছেলে জামাই যে হবে তার পকেটে যেন একটু পয়সা থাকে, পকেটটা যেন মোটা থাকে। কেন? আমি তো জানি আমার মেয়েটা কেমন, জানি না? মেয়েটা তো ভালো, কিন্তু মেয়েটার যে লিপস্টিক ছাড়া চলে না, আয়লানা ছাড়া চলে না, মেয়েটার আবার সোনা দানা দামি পোশাক ছাড়া চলে না। তা জামাইয়ের পকেটটা যদি ভারী না হয়, তা জামাই কোথা থেকে দেবে? সব সময় কি শ্বশুর মশাই মানে বাবার কাছে চাইবে তোমার বৌমার লিপস্টিক কিনে দেবো, পয়সা দাও? জামাইয়ের পকেটটা মোটা থাকতে হবে। মায়েরা চায় এটা যেন একটু জামাইটা পয়সা করি থাকে। আর যারা সেবা, যারা নিমন্ত্রিত হয়ে আসবে, তারা কি চাইবে? ও ছেলে যাই পারে হোক, আমরা খেতে পেলেই হলো। একটু বড় বড় রসগোল্লা হবে, একটু দই হবে। এইবার দেখুন, আমরা যারা সেবা করতে যাব তারা কি চাইবো? ভালো খাবার। মা চাইবে জামাইয়ের পকেট মোটা, আর বাবা চাইবে কি? মেয়ে খেয়ে পরে বেঁচে থাকবে। কিন্তু এখানে যখনই বললেন যে ছেলের কিছু নেই,
ছেলে ভিখারি বাউন্ডুলের মতো হরিনাম করে, ওই ছেলেকে আমি মেয়ে দেব না, ও আমার মেয়ের দায়িত্ব নেবার যোগ্য নয়। নিতাই চাঁদ কথাগুলো শুনলো। নিতাই চাঁদ শুনি নিতাই চাঁদের একটু অভিমান হলো। কেন জানেন? নিমাইকে বলেছিল, জানিস নিমাই, তুই আমাকে বলে পাঠিয়েছিস আমি নাকি বাংলার দায়িত্ব নেব। আমি নিয়েছি, কিন্তু নিমাই, যে বাংলার দায়িত্ব নিতে পারে সে একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে না। তাহলে বল, যে বাংলার দায়িত্ব নিতে পারে সে মেয়ের দায়িত্ব নিতে পারবে না, আর যে একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে না, তুই কি করে বললি আমি বাংলার দায়িত্ব নেব? আমি এ জীবন আর রাখবো না, আমি আত্মহত্যা করব। ভেবে দেখেছেন নিতাইয়ের কোন জায়গায় কথাটা লাগলো? কোন জায়গায় লাগলো কথাটা? যখন জগাই মাধাই নাম বিতরণ করতে গিয়ে কলসির আঘাত করলো, মাথা ফেটে রক্ত ঝরছে, তখন কিন্তু নিতাইয়ের রাগ হয়নি, নিতাইয়ের অভিমান হয়নি, তখন ভাবেনি যে আমি আত্মহত্যা করব। যখনই সূর্য দাস বললেন যে বাউন্ডুলে হরিনাম গায়, সে আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে না, তখন তার এই বুকের মধ্যে এত আঘাত লাগলো, ছুটতে ছুটতে হা নিমাই বলে ছুটতে ছুটতে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়ল। যখনই গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়ল, উদ্ধারণ ছুটতে ছুটতে প্রভুকে ডাকতে ডাকতে ছুটে গিয়ে উত্তরীয় দিয়ে গা মুছিয়ে দিয়ে গায়ে ঢেকে দিয়ে ঘরে নিয়ে এলো। এইবার দেখুন মেয়েটার অবস্থা হলো কি। কথাই বলে না, যে যাকে ভালোবাসে তাকে না দেখলে এক দণ্ড থাকতে পারবে না। কে? তাই নয়? আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনাকে যদি বলা যায় যে ওই মানুষটার সঙ্গে কথা বলবেন না, থাকতে পারবেন? পারবেন না। কারণ ফাঁক এটা দেখবেন, আমরা কিন্তু থাকতে পারবো না, কারণ আমার দেহ মন প্রাণ সব কিছু তার চরণে সঁপে দিয়েছে। তো বসুধা আমার দরজাটা বন্ধ করে বলেছেন, হা নিতাই, আমি যে তোমার চরণে আমার মন প্রাণ দেহ সব কিছু আমি সমর্পণ করেছি। তুমি আমার নয়ন মনি, তুমি আমার প্রাণ, তোমার জন্য রইল আমার সারা জীবন পণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। যার চরণে আমি সব কিছু সঁপে দিয়েছি, তাকে আমার বাবা অপমান করে তাড়িয়ে দিলেন। এই প্রাণ আমি আর রাখবো না। দরজা বন্ধ করে হা নিতাই বলতে বলতে মেয়েটা প্রাণ হারালো। যখনই বসুধা প্রাণ হারিয়েছে, প্রভাত কালে গিয়ে ডাক দিলে, বসুধা মারে ও, আরে আরতি করতে হবে, ভোগ লাগাতে হবে, এখনো ঘুমাচ্ছিস? উঠে পড় মা, উঠে পড়, তাড়াতাড়ি উঠ। যখনই বললেন উঠে পড়, যখনই বললেন উঠ,
যখনই বললেন ওঠ, কিন্তু দেখলেন দরজা খুলছেন না। ধাক্কাতে ধাক্কাতে দরজাটা একা একাই খুলে গেল। আর একা একা খুলে যেতেই, একা একা দরজাটা খুলে যেতেই ঘরে ঢুকে মেয়ের হাত দিয়ে হাত ধরে বলেছে, এই মা, ওর না